5, 2, 4, 1, 0, এই যে অঙ্কগুলি রয়েছে না, এই অঙ্কগুলিকে একত্রিত করে যখন তোমাকে একটি সংখ্যা গঠন করতে বলবে, সেটা বৃহত্তম সংখ্যা হলে কত হবে, ক্ষুদ্রতম হলে কত হবে, বৃহত্তম যুগ্ম বৃহত্তম অযুগ্ম হলে কত হবে, ক্ষুদ্রতম যুগ্ম ক্ষুদ্রতম অযুগ্ম হলে কত হবে। তো এই যে এটা কনফিউজিং ব্যাপার হয়ে যায় যে এই অঙ্কগুলি দ্বারা গঠিত ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যা। তুমি গঠন করে দেখলে যে ক্ষুদ্রতম সংখ্যাটা যুগ্ম হয়ে গেল, কিন্তু সেখানে অযুগ্ম সংখ্যাটা কত হবে এবং সেটা সঠিক হবে কিভাবে? দুটি সংখ্যার গুণফল তুমি জানো। এবার বলা হলো যে একটি সংখ্যা আর একটি সংখ্যা থেকে 4 গুণ বা 5 গুণ বা 6 গুণ, তাহলে সংখ্যা দুটি কত কত, অথবা সংখ্যা দুটির সমষ্টি কত, বা সংখ্যা দুটির অন্তর কত, এগুলি তো বের করতে তুমি অলরেডি পারো। আজকে আর একবার আমরা দেখে নেব। 3 অঙ্কের একটি সংখ্যার এককের অঙ্ক, দশকের অঙ্ক, শতকের অঙ্ক তুমি জানো না, তাদের সমষ্টি জানো। এবং আরো একটা সম্পর্ক জানো, এককের অঙ্ক থেকে দশকের অঙ্ক, দশকের অঙ্ক থেকে শতকের অঙ্ক ক্রমশ বাড়ছে বা কমছে, বা একটা আর একটার কত গুণ। তাহলে সেই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত সেটা কি নির্ণয় করা যাবে, এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে নির্ণয় করা কি সম্ভব হবে? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। তো আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু সংখ্যাতত্ত্ব বই। আমরা সংখ্যাতত্ত্ব বই থেকে বিশেষ কয়েকটি সমস্যার সমাধান কৌশল আজকে শিখে নেব। প্রত্যেকে হাতে বই রাখবে। 1120 দাগ থেকে 1134 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে, সমস্যাগুলির মধ্যে আমরা বিভিন্ন ধরনের সমস্যা পাবো এবং তাদের সমাধান কৌশল শিখে নেব। তো আমরা একে একে বোর্ড ওয়ার্কের মাধ্যমে সমস্যাগুলিকে দেখব এবং তার সমাধান কৌশল দেখব। হাতে খাতা পেন রাখো, সিডব্লিউ করতে হবে আজকে নীল কালি দিয়ে, এবং ক্লাস চলাকালীন সময়ে আমি যে এইচডব্লিউ গুলো দেবো বা অতিরিক্ত এইচডব্লিউ দেবো, সেগুলিকে বাড়ি থেকে করে দেখাতে হবে এবং কালি উল্লেখ করে দেব। তাহলে চলো বোর্ড ওয়ার্কে যাওয়া যাক। 1120 দাগের সমস্যায় বলছে 6, 9, 1, 3, 0 এবং 2 দ্বারা গঠিত ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যাটি কত? তো দেখো, আমরা যে জানি যে এই অঙ্কগুলি দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি কত। ক্ষুদ্রতম সংখ্যা যখন বলবে তখন আমাদের ছোট থেকে সাজাতে হবে বড়র দিকে। তো অ্যাকচুয়ালি ছোট থেকে বড় সাজালে হবে 0, 1, 2, 3, 6, 9, কিন্তু সেক্ষেত্রে 0 বাম পাশে থাকলে এর কোনো ভ্যালু থাকে না। তাহলে এইটা আমরা করি না, আমরা কি করি, এই 1 সব থেকে ছোট যেটা থাকে অঙ্ক, তার ডান পাশে একে বসিয়ে দিই। তো এই যে যে সংখ্যাটি পেলাম, এটা হচ্ছে ক্ষুদ্রতম, এবং এইখানে এককের অঙ্ক 9 আছে, তাহলে এটা অযুগ্ম সংখ্যা। দেখো তো, যেটা নির্ণয় করতে বলেছে প্রথমেই সেটা পেয়েছো কিনা? হ্যাঁ, পেয়ে গেছি, সেটাই পেয়েছি। এবং কোন অপশনে আছে? 1, 0, 2, 3, 6, 9, 1, 0, 2, 3, 6, 9 এই অপশনে পাচ্ছি। তাহলে আমরা একবারেই উত্তরটা পেয়ে গেলাম। কিন্তু পরীক্ষার হলে কি সবসময় এরকম একবারেই উত্তর পাওয়া যায়? এইটা কিন্তু সবসময় পাওয়া যায় না। যদি বলা হতো যে এই অঙ্কগুলি দ্বারা গঠিত ক্ষুদ্রতম যুগ্ম সংখ্যাটি কত, যখনই তোমাকে যুগ্ম সংখ্যা বলতো তখন কিন্তু তোমাকে পরীক্ষা করে দেখতে হতো যে এই যে যে সংখ্যাটিকে তুমি পেলে ছোট থেকে বড় সাজিয়ে, এটা তো অযুগ্ম সংখ্যা। এবার এই ডান পাশ থেকে বাম পাশে ক্রমশ এগিয়ে আসতে গিয়ে প্রথম পাওয়া যে যুগ্ম অঙ্কটি আছে তাকে গোল করে এখানে নিয়ে যেতে হতো, আর এটাকে তখন মুছে দিতে হতো। তাহলে 1, 0, 2, 3, 9, 6 এটা হতো ক্ষুদ্রতম যুগ্ম সংখ্যা, তাই তো? এবার যদি বলা হতো এই অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে বড় থেকে ছোট পরপর পরপর সাজিয়ে দিলে হয়ে যেত। এবার এইটা যদি না বলে বলতো যে বৃহত্তম যুগ্ম সংখ্যাটি কত, তাহলে তো তুমি সেটাকেই পেয়ে যেতে, এটা যুগ্ম সংখ্যা। এবার কি বলতো? যদি বলতো যে বৃহত্তম অযুগ্ম সংখ্যাটি কত, তাহলে এইবার কি করব, এই যে এইখানে এটাকে রাখবো না আগে প্রথমে,
এখান থেকে বাম পাশে এগোতে এগোতে যখন প্রথম আমি অযুগ্ম অঙ্কটি পাবো সেটাকেই প্রথম ডান পাশে বসাবো। তাহলে 9632001 এইটা কিন্তু অযুগ্ম হতো এবং সেটা বৃহত্তম হতো। তো এইভাবে তোমাকে 6 রকমের প্রশ্ন এখান থেকে করতে পারে যে এই অঙ্কগুলি দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম যুগ্ম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম অযুগ্ম সংখ্যাটি কত, বৃহত্তম যুগ্ম সংখ্যাটি কত। যেটাই আসুক না কেন, এই যে আমরা যেটা করলাম 1টা 2টো 3টে 4টে, এই 4টে যে স্থানটা তুমি বোর্ডে পাচ্ছ এই 4টের বাইরে বেরোনো যাবে না, এই 4টের মধ্যে 6টা লুকিয়ে রয়েছে। কেন? কারণ অযুগ্ম অযুগ্ম এই ক্ষুদ্রতম অযুগ্ম দুটো এখানে, এখানে আর একটা ক্ষুদ্রতম যুগ্ম, বৃহত্তম বৃহত্তম যুগ্ম, বৃহত্তম অযুগ্ম, তাহলে এখানে দুটো এখানে একটা, তাহলে দুটো আর দুটো 4টে 5টা 6টা টাইপের প্রশ্ন এখান থেকে যদি তোমাকে করে তুমি কিন্তু তার সঠিক উত্তর দিতে পারবে। যাব পরবর্তী টাইপ অফ প্রবলেম গুলোতে। দুটি সংখ্যার সমষ্টি, সরি 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 1125 দাগে কি বলছে? দুটি সংখ্যার গুণফল তুমি জানো, সেটা কত? দুটি সংখ্যার গুণফল 1323, আর একটি সংখ্যা থেকে অপর সংখ্যা 3 গুণ। তাহলে ওই সংখ্যা দুটির সমষ্টি কত, ওই সংখ্যা দুটির অন্তর কত, বা ওই সংখ্যা দুটি কত কত তুমি জানো গুণফল। তাহলে আমরা যাব এই সমস্যাতে, আমরা বড় করে এই সমস্যাটাকে বুঝে বুঝে করতে পারি, তারপরে আমরা একদম শর্ট একটা ট্রিক মনে রাখতে পারি। দেখো, দুটো সংখ্যার মধ্যে একটা অপরটা 3 গুণ, এটা তুমি জানো। এবার ছোট সংখ্যাটাকে যদি তুমি x ধরে নাও তাহলে বড় সংখ্যাটা তার 3 গুণ, তাহলে ছোট সংখ্যাটা আমি x ধরেছি, তাহলে বড় সংখ্যাটা তার 3 গুণ হলো। তাহলে তাদের গুণফল কত? 3x আর x গুণ করে দিলাম, 3x আর x গুণ করলে হয় x আর x গুণ করে হবে x স্কয়ার, তাহলে 3x স্কয়ার। এবার এই যে যে দুটো সংখ্যার গুণফল সেটা আবার এটা, তাহলে 3x স্কয়ার ইকুয়াল টু 1323, এখান থেকে x স্কয়ার ইকুয়াল টু এই তিনটা গুণ আছে এখানে এসে ভাগ হবে। এবার এটা আর এই কেটে এটা পেলাম, এটা পেলাম, এর 3 দিয়ে কাটো, 3 4 12, 1 3 4 12, 3 অক্ষে 3। তাহলে এক্স স্কোয়ারের মান যদি এটা হয়, এক্স এর মান কি হবে? এর রুট ওভার করতে হবে। যেমন 5 এর স্কোয়ার ইকুয়াল টু কত? 25, তাহলে এক্স এর স্কোয়ার যদি 25 হয়, এক্স এর মান কত হবে? 25 এর বর্গমূল 5, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 441 হলে এক্স ইকুয়াল টু কত হবে? 21 হবে। এবার 3x ইকুয়াল টু কত হবে? ছোট সংখ্যা যেটা x ধরেছিলাম সেটা বেরোলো কত? 21। তাহলে 3x ইকুয়াল টু 21 এর 3 গুণ সমান সমান 63। তাহলে ওই সংখ্যা দুটির সমষ্টি কত? 63 আর 21 যোগ করতে হবে 84, সি অপশনে রয়েছে। যদি বলতো অন্তর কত, তাহলে কি করতাম? এই 63 থেকে 21 কে বিয়োগ করে দিতাম, এটা উত্তর হতো। অন্তর সমষ্টি যাই বলুক, আমার কিন্তু কোনো অসুবিধা হতো না। এবার দেখো, একটা জায়গা লক্ষ্য করো, আলটিমেটলি ছোট সংখ্যাটা সমান সমান কি করলে তুমি? এই যে ছোট সংখ্যা x ইকুয়াল টু কি করেছো? এই গুণফলকে 3 দিয়ে ভাগ করে তার রুট ওভার করেছো, এই জায়গাটা লক্ষ্য করো। এই যে ছোট সংখ্যা সমান সমান তুমি কি করলে? গুণফলকে 3 দিয়ে ভাগ করে তার রুট ওভার করলে। এই যে 3 দিয়ে ভাগ করে এটা পেলে, তার রুট ওভার করলে, তবেই তো ছোট সংখ্যা পেলে। এবার তুমি চলে যাবে সূত্র, সূত্রটা কি? শর্ট নিয়মের সূত্রটা হচ্ছে, দুটো সংখ্যার গুণফল জানো, একটা অপরটির কত গুণ যদি জানো, তাহলে ছোট সংখ্যা ইকুয়াল টু রুট ওভার গুণফল ভাগ যত গুণ। 3 গুণ আছে, 3 দিয়ে ভাগ করে দিলাম, এই দেখো 21 হলো। একদম শর্টে আমি 21 পেলাম। আর বড় সংখ্যা সমান সমান 63, সমষ্টি সমান সমান 84, সি অপশনে উত্তরটি রয়েছে। তাহলে এই ধরনের সমস্যা আমরা
আর কয়টা পাচ্ছি? 26 দাগে পাচ্ছি দুটি সংখ্যার গুণফল 1620, একটি সংখ্যা অপরটির 5 গুণ হলে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? সংখ্যা দুটোকে বের করেছি, এই যে সংখ্যা দুটো 21 আর 63 বের করেছি। এবার যদি বলতো বর্গের সমষ্টি, তাহলে কি করতাম? বর্গের সমষ্টি ইকুয়াল টু 21-এর স্কয়ার প্লাস 63-এর স্কয়ার, একে বলা হয় বর্গের সমষ্টি। তাহলে পরবর্তী যে সমস্যাটি রয়েছে 26 দাগ, সেখানে তুমি কি করবে? সংখ্যা দুটোকে আগে বের করবে। ঠিক এইভাবে তুমি করবে যে ছোট সংখ্যা সমান সমান এত, বড় সংখ্যা সমান সমান এত, সংখ্যা দুটির বর্গের সমষ্টি সমান সমান 21-এর স্কয়ার যোগ 63-এর স্কয়ার। কিন্তু এই অঙ্কটাতে তো বর্গের সমষ্টি চাইনি, তাই তুমি কি করবে? পরবর্তী সমস্যায় বর্গের সমষ্টি লিখবে, এখানে শুধু সমষ্টি না লিখে লিখবে সুতরাং বর্গের সমষ্টি ইকুয়াল টু ছোট সংখ্যার স্কয়ার যোগ বড় সংখ্যার স্কয়ার, বর্গের সমষ্টি বেরিয়ে যাবে। এটা তোমাকে নিজে করতে হবে। আমি এইচডব্লিউ আরো দেব, এর আগের যে অঙ্কটা করলাম সেখানে এইচডব্লিউ আমি দিইনি, সেটা আমি দেবো এখন। 27 দাগে বলছে দুটি সংখ্যার গুণফল 864, একটি সংখ্যা অপরটির থেকে 6 গুণ হলে সংখ্যা দুটির অন্তর কত? তাহলে ঠিক এইভাবে নির্ণয় করে এখানে অন্তর ইকুয়াল টু বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। পারবে তো তুমি? আচ্ছা, এবার দেখো 28 দাগ, দুটি সংখ্যার গুণফল 980, একটি সংখ্যা অপরটির থেকে 5 গুণ, সংখ্যা দুটির বর্গের অন্তর কত? আগে সংখ্যা দুটো নির্ণয় করবে, বড়টার স্কয়ার মাইনাস ছোটটার স্কয়ার করবে, লিখবে সংখ্যা দুটির বর্গের অন্তর ইকুয়াল টু বড় সংখ্যাটার স্কয়ার করে দেবে মাইনাস ছোট সংখ্যাটার স্কয়ার করে দেবে। পারবে? এগুলো তোমাকে করতে হবে। 29 দাগে দুটি সংখ্যার গুণফল 1445, একটি সংখ্যা অপরটির থেকে 5 গুণ হলে ওদের সমষ্টি কত? পারবে? এই অঙ্কটার মতোই। 30 দাগে দুটি সংখ্যার সমষ্টি 175, একটি সংখ্যা অপরটির 6 গুণ হলে সংখ্যা দুটির অন্তর কত? এবার দেখো গুণফলের পরিবর্তে সমষ্টি বলে ফেলেছে, একই রকম না? আর সমষ্টি বললে কি করতে হয় সেটা তো তুমি জানো। দেখো এই অঙ্কটা 1130 দাগ, দুটি সংখ্যার সমষ্টি 175। এখানে দেখো সমষ্টি প্রথমে বলে দিয়েছে 1130 দাগে সমষ্টি ইকুয়াল টু 175, দুটি সংখ্যার সমষ্টি, এখানে কিন্তু গুণফল ছিল, লক্ষ্য করো, আর এখানে বলেছে সমষ্টি, তাহলে একই নিয়মে হবে না? একটি অপরটির 6 গুণ, 6 গুণ বলেছে, তাহলে এক্ষেত্রে সূত্র আছে, ছোট সংখ্যার সূত্র আছে, তুমি জানো সেটা। সূত্রটা কি? এই 175কে 6 গুণ বললে 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 7 দুগুণে 14, 5 7 35, 25, তাহলে বড় সংখ্যা কত? 25 গুণ 6 150 হলো। এবার বলেছে সংখ্যা দুটির অন্তর কত? তাহলে অন্তর হচ্ছে 150 বিয়োগ 25, 125, এ অপশানে রয়েছে, এ অপশানে রয়েছে। তাহলে ছোট সংখ্যা আর বড় সংখ্যা তুমি যখন পেয়ে যাবে তখন অন্তর বলুক, গুণফল বলুক, বর্গের সমষ্টি, বর্গের অন্তর সব তুমি পারবে। তাহলে এই যে 1130 দাগের যে সমস্যাটা পাচ্ছ তুমি, এখানে কিন্তু তোমাকে এইভাবে অঙ্কটা কষে করতে হবে। এর পরবর্তী সমস্যায় যাব আমরা, সেখানে একটা বিশেষ ধরনের সমস্যা পাবো, সমস্যাটা ভালো করে বুঝে নেব। কিন্তু তার আগে আমি এখানে তোমাদের এইচডব্লিউটা বলে দিই যে 1120 দাগে যে সমস্যাটি সমাধান করেছি, অনুরূপভাবে 1121, 22, 23, 24 খাতায় সম্পূর্ণ লিখে করবে। এবার বলবে স্যার এটাকে লিখে কিভাবে করব? তাহলে 1121 দাগের অঙ্কটা যদি তোমাকে আমি দেখাই তাহলে তুমি লিখে করাটা বুঝে যাবে যে 691302 দ্বারা গঠিত বৃহত্তম যুগ্ম সংখ্যাটি কত? তাহলে 1121 দাগের অঙ্কটা দেখে নাও। 1121 দাগ, এখানে তুমি যদি 1121 দাগে সংখ্যাটাকে বসিয়ে দাও তাহলে কিন্তু অঙ্কটা হবে না, তোমাকে লিখতে হবে, এইভাবে লিখতে হবে 6,91302, একটাকে বসাতে হবে, এখানে লিখতে হবে এই অঙ্ক গুলি দ্বারা সংখ্যা গঠন করতে হবে দাঁড়ি, এইভাবে লিখে লিখে করবে। এর আগেরটাও তাই,
এবার কি বলবে? বৃহত্তম যুগ্ম সংখ্যা। এবার লিখবে বৃহত্তম সংখ্যা ইকুয়াল টু 9632110। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। এবার এটা বৃহত্তম যুগ্ম না অযুগ্ম সেটা আমাকে দেখতে হবে। এর পরের লাইনে লিখতে হবে এটা একটি যুগ্ম সংখ্যা। এটা একটা যুগ্ম সংখ্যা, সুতরাং বৃহত্তম যুগ্ম সংখ্যা ইকুয়াল টু 963210। এটাই অ্যান্সার। এবার সেটা কোথায় আছে? 963210, 963210 ডি অপশনে আছে। এটা ডি অপশনটা লিখে দিতে হবে এইভাবে, তাহলে তোমার অঙ্কটা একদম কারেক্ট হবে। এবার 1125, 26, 27, 28, 29, 30 এগুলোকেও পরপর লিখে এখানে যেমন লিখে করেছি এইভাবেও করতে পারো, অথবা এখানে যেমন করেছি এভাবেও করতে পারো। প্রতিটা অঙ্ক লিখে লিখে করবে। এবার আমরা যাব পরবর্তী সমস্যা, একটা স্পেশাল সমস্যা দেখে নেব। 1131 দাগের সমস্যায় বলছে 3 অঙ্কের একটি সংখ্যার একক, দশক ও শতকের অঙ্কগুলি ক্রমশ পরস্পরের দ্বিগুণ এবং তাদের সমষ্টি 14 হলে সংখ্যাটি কত? তাহলে একটা 3 অঙ্কের সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্কের দ্বিগুণ, আবার দশকের অঙ্ক শতকের অঙ্কের দ্বিগুণ, তাহলে সংখ্যাটি কত? ভালো করে বুঝবে। তাহলে আমি ধরে নেব, এখানে আমি ধরে নিতে হবে আমাকে। প্রথমে ধরি 3 অঙ্কের সংখ্যার এককের অঙ্ক সমান সমান এক্স, দশকের অঙ্ক সমান সমান ওয়াই, শতকের অঙ্ক সমান সমান জেড। এই পর্যন্ত আমি ধরে নিলাম। আবার এই যে এককের অঙ্কটা দশকের যে অঙ্ক ছিল তার 2 গুণ, এটার 2 গুণ করলে এক্স পাওয়া যায়। আবার দশকের অঙ্ক শতকের অঙ্কের 2 গুণ, তাহলে ওয়াই ইকুয়াল টু জেড এর 2 গুণ। এই সম্পর্কটা আমরা পেয়ে গেলাম। আবার বলছে তাদের সমষ্টি 14, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 14। আবার এক্স এর জায়গায় লিখবো 2y, ওয়াই এর জায়গায় লিখবো 2z প্লাস এই জেড কে বসিয়ে দিলাম। আবার এই 2y, ওয়াই এর জায়গায় জেড লিখতে হবে, ওয়াই ইকুয়াল টু 2z, তার সাথে 2 গুণ আছে। এই জায়গাটা ভালো করে বুঝবে যে এক্স এর পরিবর্তে 2y লিখেছি, 2y এর পরিবর্তে 2 এর সাথে আবার 2z গুণ করেছি, প্লাস 2z প্লাস জেড, 2 দুগুণে 4, 2 1, তাহলে 4টে আর 2টো 6টা আর একটা 7খানা জেড আছে, সমান সমান 14 হয়েছে। তাহলে জেড ইকুয়াল টু কত? 14 কে 7 দিয়ে ভাগ করলে 2 পেলাম। তাহলে জেড ইকুয়াল টু যদি 2 হয়, ওয়াই ইকুয়াল টু কত? তার দ্বিগুণ 4, আর এক্স ইকুয়াল টু ওয়াই এর দ্বিগুণ 8। তাহলে সংখ্যাটি কত? এককের অঙ্ক 8, দশকের অঙ্ক 4, শতকের অঙ্ক 2, 248 হবে অ্যান্সার। তাহলে এখানে 248 248 ডি অপশনে পাওয়া যাচ্ছে। সংখ্যাটি হলো 248। হলো। যাব পরবর্তী সমস্যায় 1132। 2 অঙ্কের কোন সংখ্যার অঙ্কোদয় স্থান পরিবর্তন করলেও সংখ্যাটি অপরিবর্তিত থাকে? 88, 44, 22। দেখো 88 স্থান বিনিময় করলে হয় 88, 44 44, 22 22, স্থান পরিবর্তন করলেও কিন্তু তাই থাকে। তাহলে সবকটি সঠিক, ডি হবে সঠিক উত্তর। ডি হবে সঠিক উত্তর। এইখানে এই অঙ্কটি তুমি বলবে স্যার আমি অঙ্কটি কিভাবে কষে করব? এখানে তো কষে করা যাচ্ছে না। কষে কিভাবে করতে হয় সেটাও আমাকে শিখে নিতে হবে। বলবে স্যার এই অঙ্কটা আমি কষে করতে পারিনি, কারণ এই অঙ্কটা ওই সবকটি সঠিক, এটাই হবে না। করতে হবে এই অঙ্কটা কষে করো। যে 1132 দাগ, 88 কে স্থান বিনিময় করলে, 88-র অঙ্কোদয় স্থান বিনিময় করলে 88 পাওয়া যায়, 44-এর অঙ্কোদয় স্থান বিনিময় করলে 44ই পাওয়া যায়, 22-এর স্থান বিনিময় করলে 22ই পাওয়া যায়, 22-এর অঙ্কোদয় স্থান বিনিময় করলে। তাহলে
এই তিনটেতেই অঙ্কদয় স্থান বিনিময় করলে একই সংখ্যায় থাকে। ডি অপশনে রয়েছে সবকটি সঠিক, তাহলে ওটাই সঠিক উত্তর হবে। এভাবে পুরোটা লিখে করতে হবে। যাব 1133 দাগে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যার গড় কত? যে কোনো সংখ্যার পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যার গড় ইকুয়াল টু সে নিচে হয়, এটা আমরা জানি, কিন্তু তোমাকে লিখে করতে হবে। 1133 দাগ লিখে করতে হবে। কি করবে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখবে। 5 অঙ্কের বৃহত্তম না লিখে করলে হবে না। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 2 3 4 5। পূর্ববর্তী সংখ্যা ইকুয়াল টু 99998। পরবর্তী সংখ্যা সমান সমান 1 2 3 4 5। 1 2 এই, তাহলে গড় ইকুয়াল টু 1 0 0 0 0 0 প্লাস 1 2 3 4 5 ভাগ 2 সমান সমান, এটা যোগটা করে তারপরে তোমাকে আর এক লাইন করে দেখাতে হবে। এখানে যোগটা করে আর এক লাইন করার পরে তোমাকে দেখাতে হবে। সে নিজেই হয়, এটা আমরা জানি, কিন্তু তোমাকে করে দেখাতে হবে। এরপরে যাব 34 দাগে। 1134 দাগে কি বলছে? প্রথম 99টি সংখ্যার গুণফলের এককের অঙ্ক কত? তাহলে একটা বুদ্ধি প্রয়োগ করা হয়েছে এখানে। ছাত্রছাত্রীর বুদ্ধির পরীক্ষা করার জন্য প্রশ্ন করতে হবে কেন উত্তরটি অঙ্ক না করেই করা সম্ভব। তো এখানে তোমাকে অঙ্ক না করেই করা সম্ভব, তাও তোমাকে কিছু কথা লিখতে হবে যে প্রথম 99টি সংখ্যার গুণফলের এককের অঙ্ক। তাহলে তোমাকে লিখতে হবে প্রথম 99টি সংখ্যার মধ্যে 5 রয়েছে প্রথমেই, তাহলে 2 আর 5 গুণ করলে হয় 10। এককের অঙ্ক 0 পেয়ে গেছি। এরপরে যতগুলোই সংখ্যা হোক না কেন এককের অঙ্ক 0ই হতে যাবে। এই পুরো কথাটা লিখে তারপর লিখতে হবে এককের অঙ্ক 0, ডি অপশনে রয়েছে। তো 1134 দাগ পর্যন্ত আমাদের সংখ্যাতত্ত্ব বই, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অপরিহার্য যে বই, সেখান থেকে আমরা এই অঙ্ক কটাই আজকে করবো বলে মনস্থির করেছিলাম। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী সমস্যাগুলির সমাধান কৌশল দেখে নেব। তাহলে তোমাদের HW থাকবে 1120 থেকে 1134 দাগ পর্যন্ত সব অঙ্ক। প্রশ্নটা লিখে করবে লাল কালি এবং কালো কালি দিয়ে করবে উত্তর, এবং ক্লাসের শেষে CW জমা করবে এবং HW পরে জমা করতে হবে।